মাত্র ২টি উপকরণ দিয়ে ভিন্ন স্বাদের একটি পাকোড়ার রেসিপি আজকে তৈরি করে দেখাবো। এই পাকোড়াটা খেতে অনেক বেশি সুস্বাদু, ট্রাস্ট মি। আপনারা একবার হলেও বানাতে পারেন, আশা করি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে দেখা শুরু করবেন। একটি বাটিতে নিয়ে নিচ্ছি একটি বড় সাইজের আলু, গ্রেট করে নিয়েছি। যতটুকু পরিমাণ আলু নিয়েছি ততটুকু পরিমাণ সিম কুচি করে নিয়েছি। সিমগুলো একদম পাতলা করে কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ৩টা উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এখান থেকে একটু পানি বের হয়ে আসে। যারা এখনও চ্যানেলটি ফলো দেননি প্লিজ ফলো দিয়ে সাথেই থাকুন। অনেকেই ভাবতে পারেন আলু এবং সিমের কারণে পাকোড়াটা মজা হয় নাই, কিন্তু তাদেরকে বলছি আপনারা একবার এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন। পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। দিয়ে দিচ্ছি একটু বড় সাইজের পেঁয়াজ কুচি এবং সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী। দিয়ে দেবো কিছু আদা কুচি। আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন, কিন্তু পাকোড়ার মধ্যে আদা কুচি দিলে খেতে অনেক সুস্বাদু হয়। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ করে হলুদ, ধনিয়া এবং মরিচ গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিব 1/4 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স এবং 2 চামচ পরিমাণ শুকনো চালের গুঁড়ো। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়োও নিতে পারেন। দিয়ে দিব 1 চামচ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন। এটা দেওয়ার পরে পাকোড়াটা একটু বেশি ক্রিস্পি হয় এবং বাইন্ডিংটা সুন্দর আসে। এখন সবগুলো উপকরণ আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিছু ধনিয়া পাতাও দিয়েছি, সেটা বলতে ভুলে গিয়েছি। আর হাফ টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো লেগেছে। এখানে 2 চামচ এবং হাফ টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি। তো মেশানো ভালো করে হয়ে গিয়েছে। দেখুন, হাত দিয়ে দেখলে বুঝতে পারবেন যে বড়া শেপে করে চলে আসছে কিনা। এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে সেই পর্যায়ে পাকোড়াটা ছেড়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো পাকোড়া একটি সুন্দর কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। যদি ভিডিওটি সামান্য পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। সবার কাছে একটি রিকোয়েস্ট রইল, এক পাশটা যখন হয়ে যাবে অন্য পাশ উল্টিয়ে নেব। 2 মিনিট পর পর পাকোড়াগুলোকে উল্টিয়ে নিলেন, তাহলে এটা অনেক বেশি ক্রিস্পি হয় দুই পাশেই। আমার মোট 7 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের কম বা বেশি সময় লাগতে পারে। চুলা জালটা মিডিয়াম রাখবেন। তো পাকোড়াগুলো হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পাকোড়াগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাইকে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।